নমস্কার বন্ধুরা, আমি অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আজকের একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আর আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি আর এই আলুগুলোকে আগে প্রথমে ভেজে নেব। আলুটা ফ্রাই হয়ে গিয়েছে আর আমি তুলে নিচ্ছি। আজকে পয়লা বৈশাখ আর অনেক রকমের রান্না হয়েছে, শুধু এই মাংসটাই দেখাচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলে আমি মাংসটা বসাচ্ছি, আপনারা চাইলে সরষে তেলে করতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর 3টে তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি একটু লাল করে নেব। সব রান্নাগুলো আমার বোন করেছে আর আমি খালি মাংসটাই বসাচ্ছি। আর রান্না হয়ে গেলেই দেখাবো। আর আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আজকে নববর্ষে সবাইকে, সব বন্ধুদের শুভেচ্ছা। আর আমি পেঁয়াজের ওপরে আজকে একটু অন্য স্টাইলে রান্না হবে, পেঁয়াজের উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা লঙ্কাটাকে একটু কষে নিয়েছি আর এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি টমেটোটাকে দিয়ে দিয়েছি আর একটু কষে নেবো ভালো করে। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি। আর মশলাটা যাতে না ধরে যায় তার জন্য একটু জল দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নেবো। আর মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি, এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে কষবো। আর ভালো করে আমি কষে নিয়েছি আর এবার আলুগুলো দেবো, দিয়ে কষে নিয়ে জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে ঢেকে দেবো। আর বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি কেমনভাবে এই চিকেনটা বানাচ্ছি। আরও অনেক তরকারি আছে, বোন বলেছি ওটা আমার মেজো চা, আর সে সম্পূর্ণটা রান্না করেছে আর আমি এই চিকেনটা খালি রান্না করেছি। আর তারপরে এই মাংসের রেসিপিটি হয়ে গিয়েছে আর আমি এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কলা পাতায় করে পরিবেশন করেছি। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।